কলকাতা এবং আশেপাশে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে মঙ্গলবার, বজরংবলীর পুজো আমি প্রত্যেক মঙ্গলবারই করি। তো পুরো ভিজে গেলাম। একটা গাছের তলায় একটা ছোট্ট বজরংবলীর মূর্তি আছে, সেখানে আমি প্রত্যেক সপ্তাহতেই পুজো করতে যাই। তো আজকে এত বৃষ্টি, ছেলেরা স্কুলও যায়নি আর একজন কোর্টও যায়নি। তো একটা চিকেনের প্রিপারেশন করব। টক দই এবং জল ঝরানো মাংস পুরো ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। তো চিকেনের প্রিপারেশনটা হলো তন্দুরি চিকেন মশলা। পুরো ব্যাপারটাই আমি বাটার দিয়ে করব। তো ম্যারিনেট করা চিকেনগুলোকে এই বাটারে আমি খুব ভালো করে ভেজে নিলাম, ঢাকা দিয়ে দিয়ে। যেহেতু বড় বড় আমি পিস করেছি, তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো। তো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ভাজাগুলোই পুরো তন্দুরির মতো দেখতে হয়েছে। আচ্ছা, ম্যারিনেট করার সময় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো কস্তুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে বেশ অনেকটা দেবে, যাতে তন্দুরি চিকেনের গন্ধটা ছাড়ে। এবার ওই মাখনের মধ্যেই আমি ভালো করে কেটে রাখা পেঁয়াজটাকে ভেজে নিলাম এবং তাতে একটা মশলা দিলাম। সেটা হলো তোমার টমেটো, আদা, রসুন, একটা পেস্ট আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, একটা আমার ভাজা মশলা আর একটা তন্দুরি মশলা। সব কিছু দিয়ে খুব ভালো করে মাংসটাকে নাড়বো যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল বেরোয়। ম্যারিনেট করার সময় কিন্তু সেম মশলা তোমাদের দিতে হবে, তাহলে যেটা ম্যারিনেট করার সময় দিচ্ছ সেটা আবারও দেবে। তো এবার ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে আবার একটু ফুটিয়ে নেবো। যতক্ষণ না তেল ছাড়ে ভাববে তোমার কাঁচা আছে, বাট তেল ছাড়লেই এটা গরম জল দিয়ে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাংসর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে আরেকবার ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, যাতে গ্রেভিটার মধ্যে মাংসটা ঢুকে যায়। ঠিক আছে, এইবার এর খুব সুন্দর কালার এসছে। এবার ওর মধ্যে একটু ফ্রেশ ক্রিম, ধনে পাতা আর কস্তুরি মেথি গুঁড়ো, যেটা ড্রাই রোস্ট করা, ওটা অবশ্যই দেবে। ওটা দিলেই কিন্তু তন্দুরি ফ্লেভারটা তোমরা পাবে। দেখতেই পাচ্ছ সেই মাখনেই আমার এত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো এটা আজকে ছেলেদের জন্য আমি দুই ছেলেকেই মাংস এবং পোলাও করেছিলাম। তো মাংস পোলাও ওরা খেলো, খুবই ভালো হয়েছে। তোমরাও করে দেখো।